ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হলাম এবং আজকের যে বিষয়টি সেটি হচ্ছে সোল্ডারিং আয়রন। আমার চ্যানেলে ইতিপূর্বে আরও দুটো সোল্ডারিং আয়রনের ভিডিও রয়েছে, সেগুলো মিস করে থাকলে আপনারা দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সোল্ডারিং আয়রন এবং এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে সোল্ডারিং আয়রন সিলেক্টেড প্রফেশনাল টুল। তো এখানে সামনেও প্রায় একই কথা লেখা রয়েছে এবং পেছন দিকে দেখতে পাচ্ছেন এটা বেশ কিছু সতর্কতা, কিভাবে সোল্ডারিং করতে হবে, মডেল নাম্বার সহ এটার পাওয়ার আউটপুট অনেক তথ্যই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা ঝটপট প্যাকেটটিকে খুলে ফেলি। প্যাকেটটি খুললে এর ভিতরে আপনি কোনো ইউজার ম্যানুয়াল পাবেন না, সরাসরি আপনি সোল্ডারিং আয়রনটিকে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেই সোল্ডারিং আয়রনটি। এখানে কিন্তু এটার বৈশিষ্ট্য, এখানে একটা আপনার ইন্ডিকেটর দেওয়া রয়েছে। যখন আপনি সোল্ডারিং আয়রনটি দিয়ে কাজ করবেন আপনি কিন্তু এই ইন্ডিকেটরের সাহায্যে সহজেই বুঝতে পারবেন সোল্ডারিং আয়রনটা লাইনে দেওয়া আছে কি নেই। আর এখানে এটার সাথে একটা ভালো বিট পেয়ে যাবেন। আমি যদি এটা ব্যবহার করে টেস্ট করে দেখেছি আগে যেটা আসলে কি পরিস্থিতি। আর এই হচ্ছে এটার ফ্লেক্সিবল কর্ড, বেশ অনেকটাই লম্বা, আপনার জন্য যথেষ্ট। আর আরেকটা কথা যেটা বলতে হয়, যে সোল্ডারিং আয়রনগুলো আগে ব্যবহার করেছি সেগুলো আপনারা দেখেছেন হয়তো, সেই সোল্ডারিং আয়রনগুলো কিন্তু আমি আসলে শান্তি পাইনি। এর কারণটা হচ্ছে ওই সোল্ডারিং আয়রনগুলোতে আপনার যে বিটটা আছে এটার বিটটা কিন্তু আসলে সোল্ডার ধরে না, কিছুদিন গেলে দেখা যায় সোল্ডার ধরে না। এর মূল কারণটা আমি পরে বুঝতে পেরেছি, এই আয়রনগুলোতে এগুলো আসলে হিট কম হয়, হিট কম হওয়ার কারণে এখানে লিড ধরে না, মানে আপনার সোল্ডার ধরে না, গলে না, এরকম বিভিন্ন সমস্যা হয়। তো এর আগে আমি আরও একটা সোল্ডারিং আয়রন কিনেছিলাম, তো সেটাও দেখছি যে একই সমস্যা, যেটা বিট ঠিক মতো সোল্ডার ধরে না, গরম হয় না, ঠিক মতো গলাতে পারে না, এই ধরনের সমস্যা হয়। পরবর্তীতে আমাকে এরকম বারবার কিন্তু এক একটা সোল্ডারিং আয়রন কিনতে হয়েছে। তো এখন যে সোল্ডারিং আয়রনটা আমি কিনেছি এটা আসলে এটা পারফেক্টভাবে সব মানে হিট দিতে পারে এবং সোল্ডার বেশ ভালো মতোই গলে। আর হচ্ছে এটার হিটের পরিমাণ যথেষ্ট, বডিতে আর্থিং করে না, শক করে না। তাছাড়া এখানে লাইট থাকার কারণে খুব সহজে বোঝা যায় যে এটা চলমান আছে কি নেই। আর দ্বিতীয়ত আরও একটা জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে, এই আয়রন ব্যবহার করার পর এখানে যে কিছু ডাস্ট ময়লা জমে, তো সেগুলো আপনারা কেউ ঘষে কখনো পরিষ্কার করবেন না। এই যে এই ধরনের একটা জিনিস আছে যেটা দিয়ে থালা বাসন মাজে, এইগুলো একটার মধ্যে আপনি জাস্ট ব্যবহার করার পরে এটাকে বারবার শুধু এভাবে ভিতরে দিবেন আর বের করবেন, তো দেখবেন অটোমেটিক যে কালির মতো ময়লাগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে, কিন্তু ঘষা লাগবে না। আমরা নর্মালি যেমন এটা দিয়ে ঘষলে পরে যে বিষয়টা হতো এটা কিন্তু আসলে তা হবে না, এটাতে খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর সেক্ষেত্রে দেখবেন আপনার লিডগুলো খুব সহজে গলছে এবং ধরছে। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আপনাদেরকে কিন্তু খুব ভালো মানের যে সোল্ডারিং কোর আছে সেগুলো ব্যবহার করতে হবে। বাজারে কিছু নকল কোর পাওয়া যায়, সেগুলো সহজে গলতে চায় না। দেখুন এটা কিন্তু বেশ ফ্লেক্সিবল এবং নরম। এই ধরনের ভালো কোর যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বিটে ঠিকভাবে ও কোরটা গলবে এবং ধরবেও ঠিকভাবে। আর তাছাড়া যদি আপনি রজন ইউজ করে থাকেন, রজন ইউজ না করলেও চলে ভালো সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে, কিন্তু যদি ব্যবহার করতে চান তাহলে এই ধরনের এক ধরনের ওয়ান টাইম রজন আছে, এই রজনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই 20 টাকার দাম নেবে, কিন্তু বেশ অনেক দিন চলে যাবে আপনার। এই ধরনের রজন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর রজন ব্যবহার না করলে কোনো ক্ষতি নেই, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের একটা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে এবং সেই সাথে ভালো মানের কোর ব্যবহার করতে হবে। এই ধরনের কোর আপনি দোকানে গেলে দেখবেন হয়তো যে কয়েক প্রকারের কোর আছে, আপনি ওদেরকে যদি বলেন যে আমাকে ভালো বেশি দামেরটা দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে ভালো কোর দেবে। আদারওয়াইজ আপনাকে দেখা গেছে যে এমন একটা কোর দিছে যেটা আসলে গলতে যাচ্ছে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিন্তু আসলে এগুলো কিনতে হবে। আর এই আয়রনটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, এই আয়রনটা কিন্তু সার্ভিস খুব ভালো, আমি ব্যবহার করে কিন্তু আপনাদের রিভিউ দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াটের, 60 ওয়াট। কিন্তু আগের যেগুলো ছিল আমার সেগুলো ছিল হচ্ছে
40 এগুলো ছিল প্রবাবলি 40 ওয়াটের। এই যে এখানে লেখা রয়েছে দেখেন 40 ওয়াট, এটাও ছিল 40 ওয়াট এবং এটাও ছিল 40 ওয়াট। এবং এটার সমস্যা হচ্ছে একটাই, যে এটা আসলে হিট পর্যাপ্ত না হওয়ার কারণে এটা আসলে ধরে না। তো না ধরার কারণে আমাকে কিন্তু বারবার কিনতেছে। আমি একবারই যদি প্রথমে এরকম 60 ওয়াট বা তার চেয়ে বেশি বেশি এবার নেওয়া যাবে না, বেশি নিলে সমস্যা আছে। আপনি ছোটো ছোটো কম্পোনেন্টের কাজ করতে গেলে তখন দেখবেন যে ওই বেশি পাওয়ার যেগুলো সেগুলো কিন্তু আপনার কম্পোনেন্ট পুড়ে যাবে। আপনাকে মোটামুটি একটা মানে মিডিয়াম লেভেলের মধ্যে হিট জেনারেট করে এই ধরনের একটা আয়রনই ব্যবহার করতে হবে। আর যদি বেশি পাওয়ারগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা রেগুলেটরকে আপনি এই আয়রনের পাওয়ার যেখান থেকে দিবেন সেখানে সিরিজে লাগাতে পারেন। আর তাছাড়া সবচেয়ে ভালো হয় আপনি একটা সিরিজ বাল্বের মাধ্যমে 60 ওয়াট বা 100 ওয়াটের একটা বাল্ব যদি সিরিজ করে নিতে পারেন তাহলে আয়রনটা অনেক সেফ থাকবে এবং হাই ভোল্টেজ লো ভোল্টেজে কোনো ধরনের সমস্যা হবে না। সো আপনারা বাকি যে এক্সপিরিয়েন্সটা আছে এটা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো এটার বাজার দর যদি বলি, এটা 250 টাকার আশেপাশের দাম। মার্কেট ভেদে ভিন্ন ভিন্ন রকমের দাম হতে পারে, তো আপনারা একটু যাচাই করে নিয়ে কিনবেন। আর বিশেষ বলার মতো কিছু নেই। এই ছিল আমার সোল্ডারিং আয়রন সম্পর্কে মোটামুটি বক্তব্য। আর চ্যানেলে যারা নিয়মিত অনেকে ভিডিও দেখেন কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স করেন না, লাইক ডিসলাইক কিছুই দেন না, কোনো কমেন্টস করেন না, এটা আসলে একটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। আশা করব যে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সেই সাথে বেল নোটিফিকেশনের যে আইকনটা দেখতে পাবেন ওটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমাদের আপলোড করা সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এছাড়া চ্যানেলের ভিডিও সব ধরনের ভিডিও আছে ইলেকট্রনিক সম্পর্কে, তো এখান থেকে আপনারা ব্রাউজ করে যে ভিডিওটা আপনাদের দরকারি আপনারা সেটা দেখে নিতে পারেন, হয়তো আপনাদের কাজে আসবে। আর তাছাড়া আপনাদের যেটা বলেছি যে আমি কিন্তু অলরেডি আয়রন সম্পর্কে আরও 2টা ভিডিও আপলোড করে রাখছি। এই যে এই আয়রনটার রিভিউ দিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি এবং সেই সাথে এই যে আরও একটা, এটারও কিন্তু একটা রিভিউ দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনার চ্যানেলে গিয়ে মানে দেখতে পাবেন যে পরপর এই ভিডিওগুলো আছে কিন্তু আসলে। সো ভিডিও আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো একটা টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।